আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ইউনিক স্টাইলে পারফেক্টলি মিষ্টি দই বানাতে হয়, যেটা এর আগে হয়তো কখনো দেখেননি। সম্পূর্ণই ইউনিক। এখানে 1 কেজি ফ্রেশ দুধের সাথে যে পরিমাণ মতো মিষ্টি খাবেন, ঠিক সেই পরিমাণ কনডেন্স মিল্ক নিতে হবে। আর যেহেতু দুধ সাদা, আমার একটু কালার করার জন্য সামান্য একটু ফুড কালার নিয়েছি, যেটা অপশনাল, সেটা না নিলেও হবে। তারপরে সেটা 15 মিনিটের মতো জাল দিয়ে, অর্থাৎ 3-4 বার বলক তুললে একটু ঘন হয়ে গেলে তারপরে হালকা ঠান্ডা করে নিতে হবে। চামচ দিয়ে ঘুটে ফ্যানের নিচে হালকা ঠান্ডা করে নিয়ে, এখানে আমার ঘরে বানানো টক দই ছিল, সেই টক দইটা আমি এই মাটির যে আছে বাটিটা, সেই বাটিতে নিলাম। আপনারা যে কোনো কাচের বাটিতেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে সেখানে এই 3 চামচ টক দই দিয়ে আমি একটু মিক্স করে নিলাম যেন লাম্পস না থাকে। তারপরে সেই যে দুধ, এই কনডেন্স মিল্ক আলা একটু ঘন দুধ, যেটা সামান্য একটু ঘন, বেশি ঘন না, কয়েকবার বলক দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে মিক্স করতে হবে। এই যে ভালো করে মিক্স করছি যেন এই টক দই, যে সাদা সাদা টক দই, এটা ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। তো এইটার পরে এই যে আমি হয়ে গেল এটার পরে আসলটা, এই যে এখানে রাইস কুকারে আমি এটা বসাইয়ে দিব। আচ্ছা, মাঝখানে একটা টিপস দেই, দুধটাকে ঘন করার সময় কয়েক চামচ, 2-3 চামচ গুঁড়া দুধ দিলে বেশি টেস্ট হয়। এটা গেস্ট আসার আগের দিন বানালে বেশি পারফেক্ট হয়। এখানে প্লাগ দিয়ে দিব, কিন্তু কুকিংয়ে দিব না। রাইস কুকারে ভাত যেরকম বসাই আমরা কুক করি, সেই কুক দিব না, আমরা সবসময় ওয়ার্মে রেখে দিব। আর ওয়ার্মে 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পরে আবার 2-3 ঘন্টা প্লাগটা খুলে রেখে দিব। দেন তারপরে ফ্রিজে আমরা সারা রাতের জন্য ফ্রিজে তুলে রাখবো। এই যে ঢাকনা বন্ধ করে দিলাম, কিন্তু এটা ওয়ার্মে থাকলো, কুকে না, ওয়ার্মে থাকলো। এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্মে রেখে দিছি, এটাই থাকবে 3-4 ঘন্টা। আর এটা একদমই ইউনিক, এটা কোথাও দেখবেন না, এটা খুবই পারফেক্টলি দই হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে দই, এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। এটা আমার 3 ঘন্টার মতো আমি ওয়ার্মে রেখেছিলাম, তারপরে 3 ঘন্টা এমনি রেখে দিয়েছিলাম, তারপরে জিনিসটা এরকম হয়েছে। আর এই যে আমি এখন কেটে দেখাচ্ছি, দেখুন কীরকম শক্ত দই হয়েছে, পারফেক্ট, একদম পারফেক্ট দই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।